নমস্কার, সপনা আবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এ রাজ্যে প্রায় 10 কোটি মানুষ রোজের খাদ্যাভ্যাসে রেশনের চালের ওপর নির্ভরশীল। দুবেলা দুমুঠো অন্ন জোগাতে দামি চালের থেকেও রেশনের চালই পাতে তুলে নেন অনেকে। তবে এবার থেকে রেশন দোকানে গেলে মিলতে নাও পারে সেই চাল। ধান ভাগার সরকারি বরাদ্দ বৃদ্ধি না হলে সরকারের সাথে চুক্তি করবে না মিল মালিকেরা। মালদায় এক বেসরকারি হোটেলে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিলেন মালদা ও 2 দিনাজপুর রাইস মিল অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংগঠনের তরফ থেকে কি জানানো হলো শুনব। মূল বিষয় হচ্ছে যে আমরা যারা সরকারের সঙ্গে, বিশেষ করে খাদ্য দপ্তরের সঙ্গে রাইস মিলাররা সহায়ক মূল্যে ধান নিয়ে সেই ধানের যে রেজাল্টেন্ট রাইস, সেই রাইস আমরা যথাসময়ে সরকারের ঘরে পৌঁছে দিয়ে সরকারের যে 10 কোটি মানুষকে রেশন ব্যবস্থা, সেই ব্যবস্থাকে সচল রাখার লক্ষ্যে আমরা এতদিন যাবৎ কাজ করে আসছি। কোনো করোনা, কোভিড, ঝড় ঝঞ্ঝাট সব কিছুকে উপেক্ষা করে আমরা কিন্তু এই কাজটা করে আসছি। আমাদের যে দাবির লক্ষ্যে দাঁড়িয়ে যে আন্দোলন, আমরা সরকারের যে নীতি ছিল যে 18 তারিখের যদি কেউ আপনার এগ্রিমেন্ট করে তার জন্য তাকে একটি সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হবে, মানে একটা ললিপপের মতো যাই হোক আর কি, সেটা দেখানো হয়েছিল। সেই সুযোগ আমরা নিইনি। আগামী আবার 5 তারিখ একটি সুযোগ দেওয়া হয়েছে, 5 অক্টোবর। সেই সুযোগ আমরা কোনো অবস্থাতেই নেব না এবং আমরা এগ্রিমেন্ট করব না। 19 তারিখ দেওয়া হয়েছিল 19 অক্টোবর, সেটাকে আবার ব্যতি করে 20 তারিখ করা হয়েছে। আমরা সেই জায়গাতেও যাব না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমাদের দাবিগুলো সুনির্দিষ্টভাবে যদি খাদ্য দপ্তর সঠিকভাবে নির্ণয় না করে আমাদেরকে এগ্রিমেন্ট করতে বলেন, তাহলে আমরা এবছর সরকারের ধান নেওয়ার পক্ষে কোনো রাজ্যের কোনো রাইস মিলার কোনো এগ্রিমেন্টে পদক্ষেপ নেবে না। আমাদের দাবি হচ্ছে এই মুহূর্তে মিলিং চার্জ আমরা যে 10 টাকা আর 20 টাকা পাই, 30 টাকা করে, সেই 10 টাকা 20 টাকা 30 টাকায় আমাদের মিলিং চার্জ দিলে চলবে না। আমাদের সরকারের কাছে দাবি হচ্ছে স্টেট এক্সচেকার থেকে 50 টাকা করে মিলিং চার্জ এক্ষুনি বাড়াতে হবে। মিলিং চার্জ এক্ষুনি বাড়াতে হবে স্টেট এক্সচেকার থেকে। রাজ্য সরকারের কাছ থেকে 50 টাকা আমাদের এখনই মিলিং চার্জ দিতে হবে, 50 টাকা করে বাড়িয়ে। তার কারণ গভর্নমেন্ট বলেছিলেন যে পাশাপাশি জেলা নেবারিং কোনো স্টেট কি এরকম দিচ্ছে। আমি আপনাদের কাছে বলতে চাই অন ক্যামেরা যে ঝাড়খণ্ড তারা অলরেডি 60 টাকা করে স্টেট এক্সচেকার থেকে দিয়েছে। আসাম তারা 50 টাকা স্টেট এক্সচেকার করে তারা মিলিং চার্জ বাড়িয়েছে। আজকে ছত্তিশগড় 120 টাকা করে বাড়িয়েছে। আজকে আপনারা চিন্তা করতে পারেন, মান্ডি লেবারের ক্ষেত্রে একটা লেবার, সে তার ধান নামাবে, চাল উঠাবে, চাল তুলবে, চাল নামিয়ে দিয়ে আসবে, তাকে মাত্র 12 টাকা লেবার কস্ট দেওয়া হয়। আমাকে সেখানে দিতে হয় মিনিমাম 25 টাকা, আমাকে তার পেছনে খরচা করতে হয়। এগ্রিমেন্ট না হলে সমস্যা কিছু না। ধান তো গভর্নমেন্টের ধান কেনার সময় নির্ধারণ করেছেন 2 নভেম্বর। 2 নভেম্বর থেকে ধান কেনার চিন্তা ভাবনা নিয়েছেন। যদি এখন থেকে আমাদের ব্যাংক গ্যারান্টিগুলোকে নিশ্চিত করে এগ্রিমেন্টটা যদি নিশ্চিত করতে না পারে, তাহলে 20 অক্টোবরের মধ্যে এই কাজ যদি সুসম্পন্ন না হয়, 2 নভেম্বরে গিয়ে এই ধান কিনতে গিয়ে সরকার মুখ থুবড়ে পড়বে, খাদ্য দপ্তর, এবং চাষিদের ক্ষতি হবে। সর্বোপরি চাষিরা ডিস্ট্রেস সেল করতে বাধ্য হবে। মূল্য যদি না বাড়ে সেক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড কি? আমরা করবো না এগ্রিমেন্ট। আমাদের যদি মিলিং চার্জ, ট্রান্সপোর্টেশন
এগুলো যদি সঠিকভাবে না করে দেন, স্পেসিফিকেশন যেটা যেটা আমাদের দাবি আছে যদি সঠিকভাবে আমরা এগ্রিমেন্টে যাব না। তাতে যদি আমাদের রাইস মিলগুলোকে কাছ থেকে ট্রেড লাইসেন্স তারা উইথড্র করে নেবে, আমরা চাবি তালা দিয়ে ওনাদের ঘরে চাবি দিয়ে চলে আসবো। তানুজ চাঁদ, সাবনাভিক নিউজ, মালদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।